ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা। তোমরা অনেক ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো নাম্বার ক্যারি করো, এই আশায় কামনা করি। আজ ভৌতবিজ্ঞান এর বিশেষ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, যেখান থেকে তোমাদের অনেক শর্ট কোয়েশ্চেন পরীক্ষা ধরবে এবং তোমাদেরকে আমি যে সমস্ত প্রশ্ন বিগত বছর এসছে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমি বলে দিচ্ছি। চলো তোমাদের প্রশ্ন উত্তরে চলে যাওয়া যাক। দেখো, ঠিক আছে, দেখো, দুটি পরমাণুর মধ্যে বন্ধন সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন দৈর্ঘ্যের মান কীভাবে পরিবর্তিত হয়? হ্রাস পায়। ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। নিষ্ক্রিয় মৌলগুলির আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে? নিষ্ক্রিয় পর্যায় 18। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে আছে। একাধিক যোজ্যতা দেখা যায় সন্ধিগত মৌলের। ঠিক আছে, কোন পর্যায় সারণীর শ্রেণী বরাবর বলছে কোনটি পর্যায় সারণীতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে? যোজ ইলেকট্রন সংখ্যা শ্রেণী বরাবর। আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 18। মেন্ডেল পর্যায় সারণী তৈরি করেছে পারমাণবিক গুরুত্বর ওপর, কিন্তু আধুনিক দীর্ঘ যদি বলে মেন্ডেলই করেছে পারমাণবিক গুরুত্ব, যদি দীর্ঘ আধুনিক দীর্ঘ বলে তাহলে কী হবে? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তারপর দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করেছে? গ্রুপ 11। ঠিক আছে, তারপর দেখো, কোন মৌলটি জারণ ক্ষমতা সবথেকে কম? জারণ ক্ষমতা সবথেকে কম সিজিএম। ঠিক আছে, সিজিএম। কোন মৌলটি বিজারণ ক্ষমতা সর্বনিম্ন? লিথিয়াম। ঠিক আছে, কোনটি মুদ্রা ধাতু নয়? বাকিগুলো সব মুদ্রা ধাতু। মূল্যবান ফেরিক হচ্ছে অর্থাৎ লোহা, মুদ্রা ধাতু নয়। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় 7টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্রমবর্ধমান আয়নন বিভব। আয়নন বিভব বলতে কী বোঝায়? কোনো গ্যাসীয় পরমাণুর সর্বস্থিত কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বিচ্ছিন্ন করতে বাইরে থেকে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে যার আকার ছোট তার আয়নন বিভব বেশি, যার আকার বড় তার আয়নন বিভবের মান কি? কম। তা দেখো নাইট্রোজেনের, তারপর অক্সিজেনের, তারপর বেরিলিয়াম, তারপর কি? বোরন। কোনটি হ্যালোজেন মৌলটির আকার সবথেকে ছোটো? ফ্লোরিনের আকার সবথেকে ছোটো, মানে হ্যালোজেন মৌলগুলির মধ্যে। নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল? কোবাল্ট। নিচের কোন ইউরেনিয়াম মৌল নাই, বাকিগুলো সব ইউরেনিয়ামের মৌল, কিন্তু থোরিয়াম ইউরেনিয়ামের মৌল নয়। বলছে একই শ্রেণীর মৌলগুলির যোজ্যতা একই হয়। সমযোজ্যতা বিজ্ঞান লুইস। 1 নম্বর মৌলগুলির ড্যাশ খাদ্য ধাতু বলে। খাদ্য ধাতু বলে। মেরুদণ্ডের সংশ্লিষ্ট পর্যায় সারণীর পর্যায় 7। খাদ্য ধাতুগুলোর প্রত্যেকের তীব্র তড়িৎ কি? ধনাত্মক। ইউরেনিয়ামত্তর মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক 92 অপেক্ষা বেশি। সমস্ত পর্যায় সারণী একই গ্রুপে অবস্থান করে। সমস্ত, তার মানে কি? পি সমান। সন্ধিগত মৌলগুলি কি রঙিন যৌগ গঠন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তারপর দেখো, রেডন হলো একটি নিষ্ক্রিয় মৌল। এটা পরীক্ষা ধরছে, দেখলাম। রেডন হলো তেজস্ক্রিয় মৌল। হ্যালোজেন কথা অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দেয় যে হ্যালোজেন কথা অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক। 8 নম্বর শ্রেণী গ্রুপের মৌলগুলিকে ড্যাশ নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত বা নবেল। 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা। ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর 18 নম্বর গ্রুপের মৌলগুলির যোজ্যতা কত? 0। তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কোনো যৌগ প্রবণতা দেখায় না। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।